এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান ক্যাম্পাস আড্ডা। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। ক্যাম্পাস আড্ডার প্রথম পর্বে আমি তোমার যুববাণীর বন্ধু শুভব্রত চৌধুরী গত 21শে জানুয়ারি চলে এসেছিলাম শান্তিপুর কলেজে। গানে গল্পে আড্ডায় কুইজে বেশ কেটেছিল প্রথম পর্ব। সেই সঙ্গে শুনে নিয়েছিলাম প্রিন্সিপাল স্যার ডক্টর শ্রী সঞ্জীব কুমার পাকিরার মুখ থেকে কলেজের ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান পঠন পাঠনের কথা। আজ দ্বিতীয় পর্বে আমার সঙ্গে পেয়ে গেছি আরও কিছু নতুন বন্ধুদের। তাহলে চলো আবারও একবার আড্ডা জমানো যাক। প্রথমেই একটা লোকগীতি শুনে নেব কলেজের ছাত্রী সৌমিলি বাগচির থেকে। নমস্কার, আমি সৌমিলি বাগচি, শান্তিপুর কলেজের ফিজিক্স অনার্সের স্টুডেন্ট। আমি একটি লোকগীতি গাইছি। ছেড়ে দিলে সোনার গোর, খ্যাপা ছেড়ে দিলে সোনার গোর, আমরা আর পাবো না, আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না, খ্যাপা ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না। না না না, যেতে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা কোন গুণী জনার মনোহরা, ভুবন মোহন গোরা কোন গুণী জনার মনোহরা, গুণী জনার মনোহরা। ওরে রাধার প্রেমে মাতোয়ারা, চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা। ধুলাই যাই ভাই গড়া গড়ি, যেতে চাইলে যেতে চাইলে যেতে দেব না। না না না, যেতে দেব না। না না, যেতে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না। বাহ, খুব সুন্দর একটা গান শুনলাম সৌমিলির কণ্ঠে। এবারে একটা কবিতা আবৃত্তি করে শোনাবে কলেজের ছাত্রী কৌশানী সরকার। আমি কৌশানী সরকার, ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। আমি কাজী নজরুল ইসলামের আশীর্বাদ কবিতাটি আবৃত্তি করব। আপনার ঘরে আছে যে শত্রু, তারে আগে করো জয়। ভাঙো সে দেওয়াল, প্রদীপের আলো যাহা আগুলিয়া রয়। অনাত্মীয়ের আত্মীয় করো তোমার বিরাট প্রাণ। করো না কো যেন কোনোদিনও কোনো মানুষে অসম্মান। সংসারের মিথ্যা বাঁধন ছিন্ন হোক আগে, তবে সে তোমার সকল দেউল রাঙিবে আলোর রাগে। কবিতা তো শুনলাম, তবে ইদানিং কালে বইয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পিডিএফ। আর এই বিষয়ে বিতর্কে পিডিএফ এর পক্ষে বলবে মৈনাক সরকার এবং বিপাশা নন্দী, এবং এর বিপক্ষে বইয়ের পক্ষে বলবে ঋতব্রত জোয়ারদার এবং কৌস্তব নন্দী। তাহলে চলো পিডিএফ এর পক্ষে যারা রয়েছে আগে তাদের কথা শুনে নেওয়া যাক। পিডিএফ এর কথাই যদি আমি বলি,
পিডিএফের সহজলভ্যতা বাড়ার জন্য আমার যে কোনো মুহূর্তে যে কোনো সম্বন্ধে আমার জানতে ইচ্ছা করতেই পারে। আমরা খুব সহজেই, আজকাল সবার হাতেই মোবাইল ফোন আছে, গুগলে গিয়ে সেই বিষয়ে যদি পিডিএফ সার্চ করি, খুব সহজে আমরা সেই বিষয়ে জ্ঞান বা আমার যা এভরিথিং যা জানার ইচ্ছা আছে সেটা আমরা জেনে নিতে পারছি। এবারে শুনবো বইয়ের পক্ষে। সে তো জেনে নিতে পারছি, তবে আমি এখানে একটা কথা বলতে চাই যে এবার ফোনের আলোতে ওই ছোট্ট পিডিএফের ছোট্ট লেখাগুলো পড়ে চোখের 12টা বাজানোটা কি খুব ভালো হবে? তার থেকে তো আমরা বইয়ের বড় বড় লেখাগুলোকে সূর্যের আলোয় ভালো করে পড়তে পারি। বইয়ের বড় বড় লেখা, সূর্যের আলো সব তো বুঝলাম, কিন্তু পিডিএফ এর লেখাটাকে কিন্তু অ্যাজ ইউজুয়াল জুম ইন জুম আউট করা যায়। আর চোখের 12টা বাজার কথা, ফোনে ট্যাবে আই প্রোটেকশন ফিচার আছে, প্লাস এখন আই প্রোটেকশন গ্লাসও পাওয়া যায়, যেগুলো অ্যাজ ইউজুয়াল আমরা স্টাডি টাইমে পড়ি। ইউ ক্যান ইউজ দ্যাট। কিন্তু বইয়ের ক্ষেত্রে কিন্তু বাবা তুমি জুম আউট জুম ইন করতে পারবে না। এবার তুমি দেখো পিডিএফ যদি তোমার ভালো না লাগে, বইয়ের ক্ষেত্রে আর কি কি ফিচার্স আছে। তাহলে আমি একটা কথা বলতে চাই, একটা স্রষ্টার কাছে তার সৃষ্টি পরম আদরের, একটা লেখক যে লেখাটা নিজের হাতে লিখেছে তার যে হার্ড কপিটা, সেই হার্ড কপিটার যে মাধুর্য সেটা কোনোদিনই সফট কপিটা নিতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। সেটা তার নিজের কাছেই থাকবে, সে যখন চাইবে যে কোনো পরিস্থিতিতে সেটাকে খুলে দেখতে পারবে। বইয়ের ওপর হাত বোলাতে বোলাতে তার লেখাটার সেই পরিস্থিতিটা, সেই যে বিষয়টার উপর লিখেছে সেটার যে স্মরণটা করবে, সেটা একটা আলাদা অনুভূতি। তুমি যে কথাটা বললে আমি তোমার কথার সাথে প্রায় সহমত, কিন্তু একটা জিনিস দেখো যে হার্ড কপি ধরতেই পারে, বইয়ে ঘুণ ধরে যেতে পারে, তখন যে তার একটা অ্যাসেট বা সে যে লিখেছিল সে কিন্তু তার পিডিএফের মাধ্যমে সে যত্ন করে রেখে দিতে পারছে। তার গুরুত্ব তোমার মতে অতটা না হলেও মানছি, কিন্তু সে তার ক্লাউড স্টোরেজটা তার সারা জীবনের মতন সে সেটাকে সংগ্রহ করে রেখে দিতে পারছে, যার সেখানে না হবে কোনো ক্ষয়, না হবে কিছু। তুমি যেমন ক্লাউড স্টোরেজে সেই বইয়ের পিডিএফ রেখে দিচ্ছ, এটা যেমন ঠিক কথা, সেই বইটি কোনো ড্যামেজ হবে না, ডিলিট হবে না, তোমার কাছে থেকে যাবে। এই যে আমার কাছে সেই বইটি আছে, যে বইটি তুমি পিডিএফ করেছো সেই বইটি আমার কাছে আছে, আমার কাছে দেখা গেল সেই বইটি কোনোভাবে ছিঁড়ে গেছে বা মলাট অর্থাৎ ক্ষতবিক্ষত হয়েছে, কিন্তু সেই বইটি এখন আমার পড়তেও লাগছে না। কিন্তু বইটি যখন আমি আমার বইয়ের তাকে রেখে দেবো, কোনো এক সময় হাঁটতে চলতে গিয়ে বা আমি কোনো অন্য বই খুঁজতে গিয়ে যখন ওই বইটা আমি দেখতে পাবো, সেই বইটার সম্পর্কে আমি কী কী পড়েছিলাম তখন আমার চোখের সামনে একটা ছবি ভেসে আসবে। এছাড়াও আমরা যখন বিভিন্ন বইমেলায় যাই সেই সময় আমাদের যে সব বিভিন্ন লেখক, যে প্রিয় লেখকদের আমরা দেখতে পাই, এবং সেই প্রিয় লেখকদের যে সিগনেচার, সেই স্বাক্ষর আমরা পেয়ে থাকি, এবং সেটা যখন সেই বইয়ের ওপর লেখা হয় তার একটা আলাদাই মাধুর্য থাকে, এবং সেটা তুমি যদি পিডিএফে অর্থাৎ ফোনের স্ক্রিনের ওপর লিখে রাখো, সেই মাধুর্যটা তুমি কখনোই উপভোগ করতে পারবে না। ব্যাপার হচ্ছে ডিজিটাল সিগনেচার হয়, এটা আমি জানি। আমি একটা প্রিয় বই আমার কাছে আছে বা আমার সঙ্গে সঙ্গে দেখা হলো, বইটা তো আমার কাছে নাও থাকতে পারে না। কথার কথা আমি ট্রাভেল করছি, আমার বাসা দেখছি আমার ফেভারিট অথর বসে আছে, বাও সরঞ্জিৎ চক্রবর্তী বসে আছেন, আমি অটোগ্রাফ নেব, তো সেক্ষেত্রে আমি তখন পেন আর পেপারটাই বার করবো। আমরা কিন্তু সবসময় বই কাঁধের ঝুলিতে নিয়ে ঘুরে বেড়াই না, ফোন বা ট্যাবটা কিন্তু নিয়ে ক্যারি করি, এবং সেখানে কিন্তু এক্সট্রা পেন পেন্সিলের জানিস তো অ্যাকচুয়ালি তো ওই ফিচারটা থাকে, আমি তাকে ওখানে নিয়ে গিয়ে বলতে পারবো যে সিগনেচার করে দিতে, এবং আমি আমার মন মোর জন্য যে সিগনেচারটা আমি যে কোনো পাতায় বসিয়ে নিতে পারবো। আর নস্টালজিয়া, বইয়ের ধুলো ছাড়া সব যদি বাদও দিই, বই একটা পুরনো প্রাচীন জিনিস আমি মেনে নিচ্ছি, কিন্তু যখন যুগ উন্নতি হচ্ছে, আপডেটেড হচ্ছে, তখন আমি কেন সেটার ফায়দা নেব না? আমি 10টা বইকে একটা হাতের মুঠোয় রাখতে পারছি, আমি কেন 10টা বইয়ের জন্য আলাদা স্পেস বাউন্ড করব? সে তো ঠিক আছে, এখন মানুষ আপডেট হচ্ছে, গুগল প্লে স্টোরে গিয়ে আমরা আপডেট করছি, কিন্তু ওইভাবে না আপডেটটা ঠিক হয় না। আপডেটটা বইমেলাতে গিয়েও হয়, কলেজ স্ট্রিটে গিয়েও হয়, জ্ঞান অর্জন করলে আপডেট হয়। আগেকার দিনে আমাদের ঠাকুমা দিদারা যখন ঠাকুমার ঝুলি পড়ে শোনাতেন, 3 নম্বর গল্পটা পড়ার পর 4 নম্বর গল্পটা কত পাতা থেকে শুরু সেটা মুড়িয়ে রাখতেন। পিডিএফে কিন্তু সেই মোড়ানোটা যায় না, সেই আকাঙ্ক্ষাটা থাকে না কখন আবার রাত্রি 10টা বাজবে আর ঠাকুমা পরের গল্পটা শোনাবে, আর পরের গল্পটায় কী বিষয়বস্তু আমরা জানতে পারবো। সেই জন্য যতই পিডিএফ করি, বইয়ের যে ভালোবাসাটা, বই প্রেমী মানুষের যে আলাদা একটা জগৎ আছে, সেই জগৎটাকে আমরা ভুলিয়ে দিতে পারবো না পিডিএফের মধ্যে দিয়ে। আরও একটা জিনিস, ওই যে ময়ূরের পালক আর ফুলের পাপড়িগুলো আমরা বইয়ের মধ্যে রাখতাম, ভাবলাম যে পরের দিন ওটা হয়তো দ্বিগুণ হবে আর তারপরের দিন ওটা 3 গুণ হবে, সেই যে একটা আলাদা আনন্দ, সেটা কিন্তু এখন আর খুঁজে পাওয়া যাবে না। একদমই তাই, বইয়ের বিকল্প আসলে শুধুই বই। যতই পিডিএফ ব্যবহার করো না কেন, পিডিএফটাও কিন্তু বইয়েরই একটা ক্ষুদ্র সংস্করণ। তবে এটা অবশ্যই একটা ডিবেটেবল বিষয়। আমরা শুনলাম আমাদের বন্ধুদের কথা। এবারে আমরা কথা বলে নিয়েছিলাম শান্তিপুর কলেজের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সদস্য আকাশ ভট্টাচার্যর সঙ্গে। শুনবো তার কথা। নমস্কার, আমি আকাশ ভট্টাচার্য। আমি এই শান্তিপুর কলেজের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের একজন সদস্য।
তো আমি এই গত কয়েক বছর আগে 2022 সালে পাস আউট হয়েছি এবং আমার বাড়ি থেকে খুব নিকটবর্তী এই কলেজ। তো এই কলেজকে ভুলে থাকা আমার পক্ষে একেবারেই সম্ভব না। তো আমাদের এই যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন গ্রুপটা, এটা হোয়াটসঅ্যাপে ক্রিয়েট হয়েছিল 2022 সেপ্টেম্বরে প্রবাবলি। তো তারপর থেকেই আমরা অনেকে এই কলেজের বিভিন্ন বিষয় নিয়ে এই গ্রুপে কথা বলি। 2023 সালে মিলাঞ্জ বলে একটি অনুষ্ঠান হয়েছিল এবং আমরা শিক্ষকদের সাথে দেখা করি এবং একটি মধ্যাহ্নভোজের অনুষ্ঠানও হয়েছিল। এছাড়াও আমার মনে পড়ে যখন আমি এই কলেজের ছাত্র ছিলাম তখন বিভিন্ন বিষয়ে আমি পার্টিসিপেট করতাম, বিভিন্ন কালচারাল যেসব বিষয়ে, বিশেষ করে আবৃত্তি বা একক সঙ্গীতের কোনো অনুষ্ঠান থাকলে সেক্ষেত্রেও আমি উপস্থিত থেকেছি। তো যেহেতু আমি এই বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে যুক্ত ছিলাম, তো সুতরাং যখন আমি আবার দেখি যে কলেজে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আবার হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন সংস্থার তরফ থেকে, তো আমি এটাই চাইবো যে এই ধরনের অনুষ্ঠান কলেজে আরো বেশি করে হোক এবং প্রত্যেককেই তো এক না একদিন প্রাক্তন হতে হবে, কেউ তো আর সবসময় বর্তমান থাকবে না, প্রত্যেকেই একদিন প্রাক্তন বা প্রাক্তনী হবে। তো তারাও আরো নতুন করে এই কলেজে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং নানানভাবে স্মৃতিচারণ করতে পারবে। এইভাবে প্রত্যেকেই আমরা কোনো না কোনো ভাবে কলেজের সাথে যুক্ত থাকবো। তো আমাদের এই প্রাক্তনী সংসদ আরো বড় হোক এবং বর্তমান ছাত্রছাত্রীরাও এর সঙ্গে যুক্ত থাকুক, এটাই চাইবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রাক্তন তো একদিন আমাদের সবাইকেই হতে হবে। তবু যে কদিন এই কলেজ জীবন, যে কদিনের এই গান বাজনা, আড্ডা, হই হুল্লোড়, প্রেম, সবটুকু নিয়ে, সবটুকুকে ঘিরেই একদিন থাকবে শুধুই স্মৃতিচারণ। তবে আজ সময় প্রায় শেষ। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি, তোমার যুববাণীর বন্ধু শুভব্রত চৌধুরী। যেতে যেতে রেখে যাব কলেজের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সদস্য অঞ্জনা দত্তর কণ্ঠে একটি খুব সুন্দর নজরুল গীতি। নমস্কার, আমি অঞ্জনা দত্ত, শান্তিপুর কলেজের প্রাক্তনী সংসদের একজন সদস্য। আমি একটি নজরুল গীতি গেয়ে শোনাবার চেষ্টা করছি। আমারও মনেরও পিয়ালো তমালে হেরি তারে স্নেহ মেঘ শ্যাম। আমারও মনেরও পিয়ালো তমালে হেরি তারে স্নেহ মেঘ শ্যাম। আসনি আলোকে হেরি তারি থির বিজুলি উজ্জ্বল অভিরাম। বিজুলি উজ্জ্বল অভিরাম। আমারি রচিত কাননে বসিয়া পরানো পিয়ারে মালিকা রচিয়া। আমারি রচিত কাননে বসিয়া পরানো পিয়ারে মালিকা রচিয়া। সে মালা সহসা দেখিনু জাগিয়া। সে মালা সহসা দেখিনু জাগিয়া। আপনারি গলে দোলে হায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। এতক্ষণ শুনলেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনলেন দ্বিতীয় পর্ব।